নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এটা তাদের জন্য ফরজ। যদি কোনো নারী টাকনুর উপর নিচে না পড়ে উপরে পড়ে, তাহলে তার যৌবন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করছে, হঠাৎ করে এদিক তাকান, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো, এদিক তাকান। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনবার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে। কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয়, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। তাহলে এই টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা যাবে? তবে হ্যাঁ, এখানে অপশন আছে। অনেকে কিন্তু টাকনুর উপরে রাখতে চায়, মাঝে মাঝে ঝুলে যায়, আবার সেটা উঠিয়ে ফেলে। আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো পোশাক সম্পর্কে ভয়ঙ্কর তথ্য শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ